ওরে বটু কহে ভাই অন্ন খেতে চাই, বটু কহে ভাই অন্ন খেতে চাই, যদি খাওয়াইতে পারো, যদি খাওয়াইতে পারো, বড় সুখ পাই গোধন চড়াই, বড় সুখ পাই গোধন চড়াই, বড় সুখ পাই গোধন চড়াই, বড় সুখ পাই গোধন চড়াই। ও ভাই কিছু না চাহিব আর, ও ভাই কিছু না চাহিব আর, আর কিছু না চাহিব আর, অন্য কিছুই চাই না কানাই, অন্য কিছুই চাই না কানাই, অন্য কিছুই চাই না কানাই। অন্ন খেয়ে জীবন বাঁচাই, অন্য কিছুই চাই না কানাই, অন্ন খেয়ে জীবন বাঁচাই, মন আনন্দে গোধন চড়াই হরিবল। খেয়ে জীবন বাঁচাই, মন আনন্দে গোধন চড়াই। অন্ন খেয়ে জীবন বাঁচাই, অন্য কিছুই চাই না কানাই। তাহলে কি বললেন? অন্য কিছু চাই না, অন্ন, অন্ন খেয়ে আমরা জীবন বাঁচাবো। শাখারা বলছে ও ভাই ও কানাই, বটু যদি অন্ন সেবা করে বনমাঝি, আমরাও ফল জল সেবা করব না, আমরাও সবাই অন্ন সেবা করব। বেশ তাই হবে। বটুরও বচন শুনিয়ে তখনও হাসি নব ঘনশ্যাম, এ উদ্ধব দাস চিরদিনের আশ, আশা পুরাও মনস্কাম। আজকের উদ্ধব দাস লীলার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে বললি, গোবিন্দ আজকের আমারও মনে বাসনা, আমিও তোমার সখাদের সঙ্গ করে আমি একটু এই বনমাঝে অন্ন সেবা করতে চাই। তাহলে মাগো, আমার অনাদিনাদি প্রাণ গোবিন্দ ভক্তদের অন্ন সেবা করাবেন, তাই তিনি একটি বৃক্ষের আড়ালে গিয়ে ভিখারির বেশে সাজছেন। দেখবেন ভিখারি যদি ভালো পোশাক পরে ভিক্ষা করতে আসে, ভিক্ষা দিতে ভালো লাগবে? মনে 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 একটা চিন্তা ভাবনা জাগবে, এত সুন্দর পোশাক আশাক আর বেটা ভিক্ষা করতে এসেছে, নিশ্চয়ই এগুলো এদের ব্যবসা। তাহলে ভিখারির একটা বেশ প্রয়োজন। যেমন পুলিশ হলে পুলিশের একটা পোশাক আছে, যেমন বৈরাগী হলে বৈরাগীর একটা পোশাক আছে, যেমন ভিখারি হলে ভিখারির একটা বেশ আছে। একটু জীর্ণ শীর্ণ ছিঁড়া ছিঁড়া বসত হলে ভালো হয়। হ্যাঁ, তো এইবার গোবিন্দ আমার রাজবেশ পরিত্যাগ করে আজকের ভিখারির বেশে সাজছেন। ভক্তাধীন ভগবান ভক্তদের অন্ন সেবা করাবেন বলে আজকে সুন্দর করে তিনি ভিখারির বেশে সাজছেন। আহা হরিবল। ভিখারির বেশে সেজে শ্রীদাম আর সুদামকে ডেকে বলছে, শ্রীদাম ও সুদাম, ও ভাই এখানে একটু বিলম্ব কর, আমি অবিলম্বে ভিক্ষা করে তোদের জন্য সেবার ব্যবস্থা করব। আহা হরিবল হরিবল। ভিক্ষার ঝোলাটা কাঁধে নিয়েছে, রাজবেশ পরিত্যাগ করে যখন ভিখারির বেশে দাঁড়ালেন আমার গোবিন্দ, শ্রীদাম আর সুদাম ছুটে এসে ভাই কানাইয়ের ওই ভিক্ষার ঝোলাটা কেড়ে নিলেন। এ কি ও কানাই, তুই না রাজার ছেলে, তুই আজকের রাজবেশ পরিত্যাগ করে ভিখারির বেশে দাঁড়িয়েছিস? ও ভাই, তোকে যে ভিখারির বেশে মানায় না ভাই, আমরা হলাম কাঙালিনের ছেলে। ওরে ওই ভিখারির বেশে আমাদের শোভা পায়, তোকে আমরা কিছুতেই ভিখারির বেশে সাজতে দেব না। গোবিন্দ বললে, ভাই ও শ্রীদাম, তোরা আজ আমার ভিখারি ঝোলা কেড়ে নিলি, কিন্তু আমি যে একদিন ভিখারি হব রে ভাই। হরি বল হরি বল হরি বল। আমি তো একদিন ভিখারি হব রে। আমি যে রাধারানীর প্রেমের ঋণী, রাধার প্রেম ঋণ শোধ করিবার তরে আমার এই রাজবেশ পরিত্যাগ করে কাঙাল হয়ে ভিখারি হয়ে আমি যে ভিক্ষা করতে যাব রে। নবদ্বীপের পথে পথে
আমি গৌর হয়ে ভিখারি হব। তবে শোন, সেদিন আমি ভক্তের প্রেম ঋণ শোধ করবার জন্য কি করব জানিস? ওরে ভাই, রাজবেশ পরিত্যাগে করে কাঙাল হয়ে ভিখারি হয়ে ভিখারি হয়ে সেদিন আমি ভক্তের চরণে ধরে হরি বল হরি বল হরি বল। চরণে ধুলে ভিক্ষা আমি ভিক্ষা করিব। সেদিন ভক্তের চরণে ধুলি আমি ভিক্ষা ভিক্ষা করিব ভক্তের চরণে ধুলা ওই চরণে ধুলাই গড়া গড়ি আমি গড়া গড়ি দিয়ে ভক্তের চরণ ধুলি হরি বল হরি বল হরি বল। আমি ভিক্ষা ভিক্ষা করব। ভক্তের চরণ ধুলা চরণ ধুলাই গড়া গড়ি দিয়ে ভক্তের চরণে ধুলি আমি ভিক্ষা করিব ভক্তের চরণ ধুলা হরি বল হরি বল। গড়া গড়ি দি ভক্তের চরণ ধুলা আমি ভিক্ষা করব। শ্রীরাম বলছে, ও ভাই, তুই ভিক্ষা
ভিখারি হবি, ভক্তের দ্বারে টাকা পয়সা অর্থ তুই কিছুই চাস না। হরি বল হরি বল হরি ওই ভক্তের চরণ ধুলি ভিক্ষা করে তুই কি করবি ভাই? গোবিন্দ বললে ভাই রে, ভক্তের চরণ ধুলি ভিক্ষা করে। আর রাধে কৃপা করো বলে ভক্তের রাঙা চরণে ধুলি আমার সর্ব অঙ্গে মেখে নেব, সর্বঙ্গে মেখে নেব, আমার সর্ব অঙ্গে মেখে নেব, সর্বঙ্গে মেখে নেব, ভক্তের চরণ ধুলি ভিক্ষা করে সর্ব অঙ্গে মেখে নেব, ভক্তের চরণ ধুলি ভিক্ষা করে সর্বঙ্গে মেখে নেব, চরণ ধুলি ভিক্ষা করে হে কৃপা করো বলে ভক্তের চরণ ধুলি ভিক্ষা করে রাধে কৃপা করো বলে, চরণ ধুলি ভিক্ষা করে রাধে কৃপা করো বলে, চরণ ধুলি ভিক্ষা করে সর্ব অঙ্গে মেখে নেব, সুদম রে সেদিন আমি ভক্তের লাগি আরো কি করবো জানিস? সেদিন ভক্তের লাগে আমি মাথায় বাঁধিব নামা বলি। স্কন্ধে লব ভিক্ষারে ঝুলি মাথায় বাঁধব নামা বলে, সন্ধে লাভ ভিক্ষার ঝুলি, বাঁধব নামা বলে স্কন্ধে লব ভিক্ষার ঝুলি, মাথায় বাঁধব নামা বলে, সন্ধে লাভ ভিক্ষার ঝুলি, জয় রাধে শ্রী রাধে বলে বেড়াইব আমি। জয় রাধে শ্রী রাধে বলে বেড়াইব আমি, জয় রাধে শ্রী রাধে বলে বেড়াইব আমি, জয় রাধে শ্রী রাধে বলে বেড়াইব আমি, সেদিন দারে দারে বেড়াইব, দারে দারে বেড়াইব, দারে দারে বেড়াইব, দারে দারে বেড়াইব, এই রাধে কৃপা কর বলে, দারে দারে বেড়াইব, রাধে দয়া কর বলে সেই দিন বলি ধন্য হবে জগজীবের অভাবে যাবে, আর সেই দিন কলি ধন্য হবে, জগজীবের অভাবে যাবে, আর সেই দিন কলি ধন্য হবে, জগজীবের অভাবে যাবে, দারে দারে বেড়াইব, দারে দারে বেড়াইব, দারে বেড়াইব, দারে দারে বেড়াইব, দারে বেড়াইব, দারে দারে বেড়াইব। ও ভাই রে, সেই দিন দারে দারে বেড়াইব আমি, ভক্তের চরণ ধুলি অঙ্গে মাগব, চরণ ধুলি
মাগবা ও শ্রীদাম রে না ভাই, এইবারে যখনই ভাই কানের চরণধুলি নিয়ে চলেছে, ও ভাই তো চরণধুলি নিয়ে আমরা যাত্রা করলাম, বললে না শুনে যা, যাওয়ার আগে একটা কথা বলি, এই যে রাখালিয়া বলি আছে না, আয় রে ভাই রে তুই রে নিয়ে রে খারে যা রে, এরকম ভাবে যেন বলিস না। তারা হলো সুসভ্য ব্রাহ্মণ জাতি, তাদেরকে আপনি আপনি তুমি তুমি করে সম্মান দিয়ে কথা বলিস, বেশ তাই হবে। এইবারে শ্রীরাম সুদাম, হ্যাঁ শোনে আরো বারো ভাই মণিপত্রী স্থানে যাই, শোনে আরো বারে ধাই মণিপত্নী স্থানে যায়। কৃষ্ণ একা কৃষ্ণ একা কহিল সত্য রে হায় গো, কৃষ্ণ আজ্ঞা কহিল সত্য হায় গো, কৃষ্ণ একা কহিল সত্য হাই গো, কৃষ্ণ একা কহিল সত্য কহি তোমাদের আগে নামে কৃষ্ণ অন্ন মাগে, কহি তোমাদের আগে রামে কৃষ্ণ অন্ন মাগে। ইথে মরে কি কহয় তোরে হায় গো, ইথে মোরে কি কহয় কাজ হায় গো, কিছে মনে কি কবই উত্তর হাই গো, কিছে মনে কি কবই উত্তর দরজায় গিয়ে ডাকছে, আর এদিকে 7 জন মণি যজ্ঞ করছে। হ্যাঁ ও মণি ঠাকুর, মণি ঠাকুর একটু দরজার বাইরে এসো না গো, হরি বল হরি বল আমাদের হরি বল। বনমাঝে রামকৃষ্ণের বড্ড ক্ষুধা পেয়েছে, তোমরা কিছু অন্ন ব্যঞ্জন ভিক্ষা দাও। এক মণি বেরিয়ে এসে বলছে, আয় বলো কিরে কিসের জন্য ডাকছিস? বলে মণি ঠাকুর বনমাঝে রামকৃষ্ণ বড় ক্ষুধায় কাতর, কিছু অন্ন ব্যঞ্জন দেবে। এইবার মুনি ক্রোধে ক্রোধান্বিত হয়ে মুনি কহে কোনে কৃষ্ণ, মুনি ক্রোধে দুটি চক্ষু রক্তবর্ণ হয়ে গেল, দুটি চক্ষু যখন রক্তবর্ণ হয়ে গেল, মুনি কহে কোন নাম কৃষ্ণ কহ শুনি, বলে ব্রজন আজ শুধু পরিচয় জানি। এত বড় স্পর্ধা, এত বড় সাহস, সেই ছোট জাত গোপের ছেলে সেই কৃষ্ণ আমাদের যজ্ঞের অগ্রভাগ চাইছে, দাঁড়া দেখাচ্ছি মজা। ওরে দেবতারে অন্ন নাহি করি সমাপন, গোপজাতি অন্ন মাগে ভয় নাই মন। ওই যজ্ঞে বলছিল দাও দাও করে পোড়া কাষ্ঠ, ওই যজ্ঞের পোড়া কাষ্ঠ টেনে নিয়ে শ্রীরাম আর সুদামকে যখনই মারতে উদ্ধত হয়েছে, শ্রীরাম সুদাম বলছে মুনি ঠাকুর যত পারো তুমি আমাদের অঙ্গে আঘাত করো, হরি বল হরি বল। সেই আঘাত সইতে পারি, কিন্তু কৃষ্ণ নিন্দা আমরা সইতে নারী। অন্ন নাহি দিল আরে কহে কটুবাণী, কহে কতবানে শুনে আয়োধ্যব দাসের আজ আকুল পরাণী। অকুল পরানে চাকরিক মণিগণ অন্ন দিল না, ছুটতে ছুটতে এসেছে কানাই, ও কানাই আমাদের অন্ন দিল না ভাই, কৃষ্ণ গোয়ালার ছেলে বলে আমাদের কতই গালি দিয়েছে, আমরা সব সইতে পারি, কৃষ্ণ নিন্দা সইতে নারী। ও ভাই আমরা আর ওই বামন পাড়ায় যাব না ভাই। গোবিন্দ আমার সুদাম সুদামকে বক্ষে জড়িয়ে ধরে বলছে, ভাই রে ভিখারির কোনোদিন অভিমান সাজে না। কি মায়েরা, ভিখারি যদি অভিমান করে বাড়িতে বসে থাকে তার পেট চলবে? এ বাড়ি যদি না বসে থাকে অন্য বাড়ি যেতে হবে। তাই শোন ভাই, এবারে আমি বলছি যাজ্ঞিক মুনিগণের কাছে না, যাজ্ঞিক মুনি পত্নীগণের কাছে যা, এবার আর নৈরাশ হবি না, আমি বলছি। এই বলে শ্রীরাম আর সুদামে শুনি আরো বারো ধাই মুনি পত্নী স্থানে যাই, শুনি আরো বারো ধাই মণিপত্নী স্থানে যায়। কৃষ্ণ আজ্ঞা কহিল সত্য রে হায় গো, কৃষ্ণ আজ্ঞা কহিল সত্য হায় গো, কৃষ্ণ একা কহিল সত্য হাই গো, কৃষ্ণ একা কহিল সত্য কহি তোমাদের আগে রামে কৃষ্ণ অন্ন মাগে, কহি তোমাদের আগে রামে কৃষ্ণ অন্ন মাগে। ইথে মরে কি কহয় তোরে মাগো,
উত্তর। দরজার বাইরে যখন মা মা বলে ডেকেছে, এই যাজ্ঞিক মুনিগণ পত্নীগণের কোনো সন্তানাদি ছিল না। মা ডাক শুনে ব্যাকুল হয়ে বলছে, বাবা আবার ডাক মধুর মা বলে। আহা, যারা কোনোদিন মা ডাক শুনে নাই, যারা নিঃসন্তান, মা বলে ডাকলে যে কত আনন্দ হয়, মা বলে ডাকলে যে কত সুখ হয়। যিনি সন্তান হারা তিনিই বলতে পারেন যে মা ডাক শুনলে কত হৃদয়ে আনন্দ হয়। ডাক বাবা, ও মা, মাগো কিছু অন্ন ব্যঞ্জন দেবে? ওরে, কে তোদের স্কুলে ভিক্ষার ছোলা দিয়েছে? নিশ্চয়ই তোদের বিমাতা। বিমাতা মানে সৎ মা। বললেন, না গো মা, এ ঝোলা আমাদের সৎ মা দেয় নাই, এ ঝোলা আমরা নিজেরাই নিয়েছি আমাদের রামকৃষ্ণের সেবার জন্য। রামকৃষ্ণ সেবা করবে? ও বাবা, দাঁড়া, আমরা এখনই রামকৃষ্ণের সেবার ব্যবস্থা করব। এই বলে সেই 7 জন মুনির স্ত্রী তারা কি করলো, অতি যত্ন করে রামকৃষ্ণের সেবার জন্য অন্ন ব্যঞ্জন তৈরি করলো। পায়স মিষ্টান্নাদি সুন্দর করে সাজিয়ে নিয়ে তারা চলে যাচ্ছে। হরি বল। এই থালাগুলো কাদের গো? নাও, মাথায় তুলে নাও, মাথায় তোলো। হ্যাঁ, তুলে নাও, হ্যাঁ তোলো তাড়াতাড়ি। এইবারে যাজ্ঞিক মুনি পত্নীগণ শোনে কৃষ্ণ পরসঙ্গ, প্রেমে পরিপূর্ণ অঙ্গ। শোনে কৃষ্ণ পরসঙ্গ, প্রেমে ওই দিকটা ঘুরবে। শোনে কৃষ্ণ পরসঙ্গ, প্রেমে পরিপূর্ণ অঙ্গ। থরে থরে থালি সাজাইয়া হায় গো, থলে থলে থালি সাজাইয়া আয় গো। থরে থরে থালি সাজাইয়া এই গো থরে। আস্তে। ও দিদি ভাই, না আমার দিকে তাকাও। একদম ভক্তদের পেছনটা দিয়ে এই দিক দিয়ে ঘুরবে, এদিক দিয়ে ঘুরে এইভাবে ঘুরবে। যাও, আগাও, এদিকে ঘুরো, যাও। হ্যাঁ, যাও। হ্যাঁ, অন্ন ব্যঞ্জনের থালাগুলো মাথায় তুলে নাও। হ্যাঁ, আহারে, হ্যাঁ, আলুর তরকারি টমেটোর চাটনিটা নিয়ে নাও। টমেটোর চাটনিটা একজন নাও। হ্যাঁ, পনিরের তরকারিটা নাও। হ্যাঁ, ওই টমেটো চাটনি পড়ে রইল যে, ওটা কার? লঙ্কার আচার, ওই যে বেগুন ভাজা, পটল ভাজা, ওটা কার? ওগুলো নাও। হ্যাঁ, রাধে রাধে, রামকৃষ্ণের সেবার করে চলেছে। হ্যাঁ, ঘুরে নেচে যাবে। রাধে, শোনে কৃষ্ণ পরসঙ্গ, প্রেমে পরিপূর্ণ অঙ্গ। শোনে কৃষ্ণ পরসঙ্গ, প্রেমে পরিপূর্ণ অঙ্গ। ঘরে থালি সাজাইয়া হায় গো, থরে থরে থালি সাজাইয়া হায় গো। থলে থলে থালি সাজাইয়া দিব্য অন্ন ভরি চলিলাম নিরনারী। দিব্যয়ন ভরি ভরি চলিলাম নিরুনারী। দিব্যয়ন ভরি চলিলাম নিরনারী। কুল ভয়ে লজ্জা দেওয়া গিয়া হায় গো, কুল ভয়ে লজ্জা দেওয়া গিয়া হায় গো। কুল ভয়ে লজ্জাতে রাখিয়া হায় গো, কুল ভয়ে লজ্জাতে রাখিয়া। পেছনের মায়েরা এই দেখো কত সুন্দর নাচতে, দেখো। হ্যাঁ, এরকম নাচতে হবে তো, নেচে আসতে হবে। রামকৃষ্ণের সেবা দেবে, মনে আনন্দ হবে তো। হ্যাঁ, সবাই মিলে নাচবে। যাই রে যত মনির বালা, ব্রজের পথ করিয়ালা। ওঠো তোমরা, ওঠো। নিরুবালা নেচে রোদের পথ করে আলা। যাই রে যত মনির বালা, ব্রজের পথ করিয়ালা। হ্যাঁ, যাই রে যত মনির বালা, ব্রজের পথ করিয়ালা। মাথায় লইয়া পূজাব থালা, যাই রে যত মনির বালা। নিরুবালা রোদের পথ করে আলা। আস্তে। লাইন ধরে একসঙ্গে কেন? আচ্ছা, অন্ন ব্যঞ্জনের থালাগুলো রেখে দাও তো, রেখে দে। ঘোরা হয়ে গেছে, রাখো। হ্যাঁ, না, ঘুরে আসবে না, ওদিকে ঘুরে এসে রেখে দিয়ে নাচবে। হ্যাঁ, ঘোরা হয়ে গেছে এবার। হ্যাঁ, রাধে রাধে। হ্যাঁ, যাই রে যত মনির বালা, ব্রজের পথ করিয়ালা। ধৈর্য যত মনির বালা মন করে আলা। যাই রে যত মনির বালা, ব্রজের পথ করিয়ালা।
সারি চলেছে গো, সারি সারি চলেছে গো, সারি সারি চলেছে গো, সারি সারি চলেছে গো, কৃষ্ণ সেবা দেবে বলে সারি সারি চলেছে গো, কৃষ্ণ সেবা দেবে বলে সারি সারি চলেছে গো, কৃষ্ণ সেবা দেবে বলে সারি সারি চলেছে গো। সে সেবা দেবে বলে সারি সারি চলেছে। তাদের আনন্দ আর ধরে না গো, 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 কৃষ্ণ সেবা দেবে বলে আনন্দ আর ধরে না গো। কৃষ্ণ সেবা দেবে বলে মন ভরে হরি বলো, হরি কৃষ্ণ বল। সেবা দেবে বলে, তোদের ভজে হরি বলো, কৃষ্ণ সেবা দেবে বলে আনন্দ আর ধরে না। যাত্রাকালে এক মুনি পত্নী সে যখন মহানন্দে চলেছে, আর এক মুনিরও নারী তার পত্নী করে ধরি রাখিলা নির্জন গৃহে তারে। বললে দাঁড়াও, এই যে কৃষ্ণ ভজনের পথে বাধা আছে, যে জন কৃষ্ণ ভালোবাসে তার তো প্রতিটা পদে পদে দুঃখ কষ্ট সহ্য করতে হয়। দাঁড়াও, তুমি কোথায় চলেছ? বলে স্বামী, আমার জগৎ স্বামী অন্ন ব্যঞ্জন ভিক্ষা চেয়েছে, সেই জগৎ স্বামীর জন্য আমি অন্ন ব্যঞ্জনের থালি নিয়ে যাচ্ছি, আমায় তুমি বাধা দিও না। না, কিছুতেই তোমায় আমি যেতে দেবো না। এই বলে কি করলো না, ওই ওই যাজ্ঞিক মুনি তার স্ত্রীর চুলের মুষ্টি ধরে টানতে টানতে নির্জন গৃহে প্রবেশ করে সঙ্গে সঙ্গে দ্বার বন্ধ করে দিল। যখনই দ্বার বন্ধ করে দিয়েছে, যাইবারে না পারিয়া নিজ তনু ত্যাগিয়া শ্রীকৃষ্ণ ভেটিল দেহান্তরে, নিজ দেহ নিয়ে যাওয়া গেল না। তখন কি করলো সে? নিজ দেহ ত্যাগ করে গোবিন্দের কাছে গিয়েছিল গোবিন্দের চরণ সেবা দিতে। কত কৃষ্ণ প্রেম, কত কৃষ্ণ ভক্তি দেখুন। শাস্ত্র বললে ভক্তি যার ভগবান তার, সর্বশাস্ত্রে কয় ভক্তি না থাকিলে দেহে ভগবান দেখিলে কিবা। হরি বল হরি হরি বল হরি হরি বল। ভালোবাসায় বাস করে মোর কৃষ্ণ ধন, ভালোবাসা করতে গেলে আগে করো ভালোবাসার আয়োজন। ভগবানকে ভালোবাসতে গেলে কৃষ্ণ প্রেম আর ভক্তির প্রয়োজন। তাই আজকের যখনই নিজ দেহ নিয়ে যাওয়া হলো না, নিজ দেহ ত্যাগ করে গোবিন্দের কাছে এলো সেবা দিতে। তখন গোবিন্দের কাছে বনমাঝ এসে বলেছিল, হে গোবিন্দ, আমি তো তোমায় নিজ দেহ নিয়ে সেবা দিতে পারলাম না, দেহ ত্যাগ করে তোমায় সেবা দিলাম, আমি কি তোমায় সশরীরে সেবা দিতে পারবো না? তখন গোবিন্দ বলেছিলেন, এ জন্মে নয়, আগত কলিযুগে আমি হব ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র থেকে হব গৌর হরি, আর তুমি হবে ভক্ত শুক্লাম্বর। একদিন আমি নিজ গৃহে কৃপা করে তোমার গৃহে গিয়ে তোমার হাতে সেবা পেয়ে সেদিন তোমার মনোবাসনা আমি পূর্ণ করব। হরি বল হরি বল হরি বল। এই জন্য এই কলিযুগে গৌর হরি শুক্লাম্বরের গৃহে সেবা করেছিলেন। জয় রাধে। এইবারে নবঘন শ্যামা দেখি প্রেমে পরিপূর্ণ আঁখি, অন্ন সহ তারা সমরে পেল তনু, এই দেহটাকে তারা গোবিন্দ চরণে সঁপে দিল। যোগ্য পত্নী অন্ন দিয়া নয়ন ইঙ্গিত পাইয়া নিজ গৃহে করিলা গমনে। এইবারে বললে, শোনো যাজ্ঞিক মুনি পত্নীগণ, তোমাদের বাসনা পূর্ণ করব রাসলীলায়। আপনারা যে রাসলীলা শুনেছেন না, ওই রাসে কিন্তু এই অন্ন ভিক্ষার যে যাজ্ঞিক মুনি পত্নীগুলো ছিল, এরা কিন্তু রাসে অংশগ্রহণ করেছিল। হ্যাঁ, বললে গোবিন্দ ইঙ্গিত করলেন, তোমাদের মনোবাসনা পূর্ণ করবো রাসলীলায়, তোমরা রাসে আমি বাঁশির ধ্বনি করবো, এসো তোমরা। এই বলেই গোবিন্দকে প্রণাম করে তারা সবাই মিলে গৃহে চলে গেল। এবার যখনই চলে গেল, এইবার রাখো, এই শ্রীরাম আয় আয় আয়, বসো বসো আয়। আজকে আমরা এই বনমাঝি সবাই মিলে অন্ন সেবা করছি। সেবার ব্যবস্থা কি আছে গো? কিছু পায়েস টায়েস তোমরা করনি? ওই পায়েস টায়েস বানাওনি? মিষ্টি টিষ্টি আছে? সেবা দিতে হবে তো না, চাল দিয়ে দেবো মুখের মধ্যে। না, ওই আলু ভাজা আছে আর ওই পটল ভাজা আছে, পনিরের তরকারিও আছে। হ্যাঁ, আজকের বনমাঝে অন্ন পাইয়া বনমাঝে
আনন্দে রাখালো রাজে। অন্ন পায়া বন মাঝে আনন্দ রাখালো রাজে। অন্ন পাইয়া বন মাঝে আনন্দে রাখালো রাজে। সখা সব বসিল ভোজনে হায়। সখা সবে বসিল ভোজনে হায় গো। সখা সবে বসিল ভোজনে। এই, সেবা তো করব, কিন্তু কিসে সেবা করব? সব থালায় থালায় অত যদি অন্ন ব্যঞ্জন থাকে, সেবা হবে কিসে? পাতায় করে সেবা হবে। কি 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 পাতা রে? বড় পাতা কি? কচু পাতা। তো গলা চুলকবে কচু পাতা। কি পাতা? বড় বড় পাতা তেঁতুল কি? হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক ঠিক। তোর মাথায় খুব বুদ্ধি আছে ভাই, খুব ব্রেনি তুই একেবারে। হ্যাঁ চল তাহলে আমরা পলাশ পাতা নিয়ে আসি। এইবার সবাই মিলে আনিয়া পলাশ পাত বাড়িল ব্যঞ্জন ভাত। আনিয়া পলাশ পাত বাড়িল ব্যঞ্জন ভাত। আনিয়া পলাশ পাত বাড়িল ব্যঞ্জন ভাত। কি আনন্দ নাহি তার লেখা হায় গো। কি আনন্দ নাহি তার লেখা হায় গো। কি আনন্দ নাহি তার লেখা। এই শোন, নে সেবা হবে এবার। এবার ওই বড় বড় পলাশ পাতা তো, নে নে তোর পাতা ধর 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 ধর, পাতা দিয়েছে। হ্যাঁ তুইও ধর। হ্যাঁ চাটনি দেবো, আছে টমেটোর চাটনি আছে আজকে। হ্যাঁ এই বসো, এই বটু না, বসো বটু, এই বসো না। পাপড় ভাজা আছে, ওই যে সাদা সাদা পাপড় ভাজাগুলো আছে, মুগের ডাল আছে, লঙ্কার আচার আছে, বেগুন ভাজা আছে। হ্যাঁ নিম বেগুন আছে, নিম বেগুন। হ্যাঁ এইবার সবাই মিলে সেবাই বসেছে। রাধে আনিয়া পলাশ পাত বাড়িল ব্যঞ্জন ভাদি। কি আনন্দ নাহি তার লেখা। এই যে এইবার যখনই বটুর কাছে পাতা গেছে, বটু সবাইকে তো একটা একটা করে পাতা দিয়েছে। বটু কি করেছে? খুঁড়ে নিয়েছে মাটি খুঁড়ে গর্ত করে ভালো করে পলাশ পাতাটা বিছিয়েছে। আর পরিবেশন করবে কে? বটু হলো ব্রাহ্মণের ছেলে। বটু বলছে তাহলে আমায় দে, আমি পরিবেশন করবো। হ্যাঁ 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 বটু নে, তুই তাহলে আজকে পরিবেশন কর। এবার বটু পরিবেশন করছে কিভাবে? আমরা জানি কি, যে যায় দিতে 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 নিজের ভাগ্যে কিছু থাকে, তাই না? যে পরিবেশন করে তার শেষে কিছু থাকে। এখানে উল্টো গতি। হ্যাঁ, নিজে সবাইকে দেয় এক মুষ্টি আর নিজে রাখে দুই মুষ্টি। সবাইকে দেয় এক মুষ্টি, নিজে রাখে দুই মুষ্টি। হ্যাঁ এইবার সুবল বলছে কানাই দেখ বটুর কাণ্ডখানা, বটু কিন্তু বেশি বেশি রাখছে। বলে শোন, বটু হলো সবার ছোট, আর ও যদি একটু বেশি সেবা করতে চায় করুক, ওকে কিছু। এই যে কি চলে এসেছে গো, রে বাহ বাহ বাহ। না রে সখা, সেবার বস্তুটা ভালো আছে, ভালো। হ্যাঁ কি হবে তো? ইস নাল পড়ে গেল গো। হ্যাঁ রে অত তাকাস না। হ্যাঁ ঠিক আছে। এইবারে সেবা করছে। খাইতে খাইতে আগে ব্যঞ্জন যে ভালো লাগে। 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 প্রশংসী প্রশংসী ভালো বলে। হায় গো প্রশংসী প্রশংসী ভালো বলে। প্রশংসী ভালো বলে।